What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube channel. And welcome again, ঢাকা শহর। And আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা বিষয়, সেটা হচ্ছে দেরি হয়ে গেছে, বাইরে হইতে হইতে দেরি হয়ে গেছে। মানে একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। আর আজকে চিন্তা করছিলাম যে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে আপনার বাইকের কত কিলোতে, কখন, কত কিলোতে কি কি রিপ্লেস বা পরিবর্তন করবেন। মানে অনেক সময় দেখা যায় যে বাইক গ্যারেজে নেওয়া মানে ভাবে যে বাইক নষ্ট হয়ে গেছে, বা বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সার্ভিসিং করতে হয়। আপনার যেমন মানে ত্বকের যেমন যত্ন নিতে হয়, তেমনিভাবে বাইকেরও একটা যত্নের প্রয়োজন আছে। সো যেমন শীতকাল আসলে আমরা একটু উইন্টার কেয়ার হিসেবে কিছু তো বডি লোশন, হাবিজাবি অনেক কিছু আছে, সেগুলো আর কি আমরা দেই। কিন্তু শীতকাল আসলে বাইকের যেই ইফেক্টটা পড়ে, মানে বাইকের জন্য কিন্তু এক্সট্রা কেয়ার, বা গ্রীষ্মকালে বা বর্ষাকালে, তো তখন বাইকের জন্য কিন্তু কেয়ারের ব্যবস্থা রাখতে হয় বা করতে হয়। নাহলে কিন্তু আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হইতে পারেন, বা সাডেন সাডেন আপনি বিপদে পড়ে যেতে পারেন যদি আপনি কেয়ার না নেন বাইকটাকে। সো সেই সব বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সময় থাকলে ভিডিওটা দেখতে পারেন। সো তো চলেন শুরু করা যাক। এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। আর 60 ফিটের বারেকমুল্লা পর্যন্ত রাস্তা অলরেডি কমপ্লিট করে ফেলছে। এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই ঠিক হবে। আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছে, কারণ দুই পাশের রাস্তা এবং অনেক, এই রাস্তাগুলোতে অনেক ক্রাউড হয়। মানে ওই কাজীপাড়া সারাপাড়া যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা ওই রাস্তার অপশন হিসাবে এখন এই রাস্তাটা চলাফেরা করে বেশি মানুষ। দ্যাটস ওয়াই আর কি একটু গ্যাদারিংও বেশি। আর এই রাস্তাটার মধ্যে 60 ফিট রাস্তাটা হয়ে গেছে বাংলা মোটরের মতো। বাংলা মোটরে যেমন বাইক পট্টি, প্রচুর বাইকের দোকান মোকান এবং হাবিজাবি পার্টসের দোকান, ওই টাইপের জায়গা হয়ে গেছে এখন 60 ফিটটা বাংলা মোটরের মতো কাইন্ড অফ। সো আগরুম বাগরুম কথা বলে লাভ নাই, আমরা পয়েন্টে আসি। ওই যে কাফি ভাই একটা ছেলে আছে, সে পয়েন্টে আসি কথাটা বইলা, তার কথা মনে পড়ে গেল, পয়েন্টে আসেন। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে, যখন নতুন বাইক থাকে, বাইক যখন আপনি শোরুম কন্ডিশন বাইক থাকে, তখন আপনার মেনটেনেন্সটা একরকম হয়। যেমন শোরুম থেকে নিয়ে এসে সাথে সাথে আপনি মোবিল চেঞ্জ করতে পারেন, বা 300 কিলোমিটার পরে আপনি মোবিলটা ফেলে দিতে পারেন। তারপরে হচ্ছে যেহেতু বাইকটা নতুন, প্রতি 500 কিলোমিটার পর পর মোবিলটা চেঞ্জ করতে হবে। এবং মাস্ট বি, যদি মিনারেল ইউজ করেন তাহলে 500-র বেশি চালানোই যাবে না। আর সিনথেটিক আপনার যেটা উইশ এবং বাইকের ব্র্যান্ড অনুযায়ী যেটা আর কি প্রেফারেবল, তো আপনি সেই বাইকের ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন। 500 কিলোমিটারের আশেপাশে থাকবে, 500 কিলোমিটার করে। যেমন ফার্স্টেটা আপনি 300-তে, বা আপনি থেকে শোরুম থেকে বের করে আপনি মোবিলটা ড্রেন দিয়ে দিচ্ছেন, কারণ ওই মোবিলের কোনো ভরসা নাই ভাই। আর আপনার বাইকটাকে সুরক্ষিত এবং ভালো রাখতে হলে আপনার মোবিল ইঞ্জিন হচ্ছে সেটারই, বাইকটা চলার জন্য যেমন ফুয়েল দরকার, ইঞ্জিনটাকে ঘোরানোর জন্য হলো ভালো একটা মোবিল প্রয়োজন। সো মোবিলটা নিয়মিত চেঞ্জ করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আপনার থেকে শোরুম কন্ডিশন থেকে নামিয়ে আপনার মোবিলটা ড্রেন দিবেন, এবং প্রথম 500 কিলোমিটারে আবার ড্রেন করতে হবে, পরবর্তী 500 কিলোমিটার ড্রেন করবেন। এইভাবে হচ্ছে আপনার 1500 এবং 2000 কিলোমিটার পর্যন্ত যাবেন। দেন হচ্ছে আপনার পরের মোবিলটা 2000 বা 1500 হওয়ার পরে আপনি 1500 কি 1700-র পরে আপনি ফেলতে পারেন মোবিলটা, যদি সেটা সেমি সিনথেটিক বা সিনথেটিক হয়। আর মিনারেল হইলে ভাই 500-র উপরে ভাই যাবেনই না কখনো, তাহলে আপনার ইঞ্জিনের অবস্থা 12টা বেজে যাবে। আর হচ্ছে
এবার আসি হচ্ছে ব্রেক লিভার নিয়ে। ব্রেক লিভার বা ক্লাস লিভার, ব্রেক ক্যাবল আর কি, ব্রেকের যে ক্যাবলটা এবং এবং ক্লাস লিভার যেটা, তো এইগুলা হচ্ছে আপনার 12,000 কি 12 থেকে 15,000-এর মধ্যে অনেকের ছিঁড়ে যায়, অনেকে আবার এর বেশিও চালায়। তো চিন্তা করবেন যে 12,000-এর মধ্যে 12,000 বাইকটা চলার পরে আর কি চেঞ্জ করে ফেলতে, বা অনেকের হচ্ছে এর আগেও শেষ হয়। আর হচ্ছে আর টায়ার হচ্ছে আপনার অনেকের দেখা যায় যে টায়ার আপনার 20,000 থেকে 30,000-এর মধ্যে, সরি 25,000 থেকে 30,000 টায়ার চলে যায়, চলে, তখন চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে টায়ারটার যদি অনেক সময় দেখা যায় যে বেশি না চললেও কিন্তু টায়ারের একটা টেম্পার থাকে, সব কিছুরই একটা টেম্পার থাকে। তো আপনি যদি বাইক কম চালান আর আপনার যদি বাইকটা বেশিরভাগ সময় পড়ে থাকে, তো তখন সেই সময়টা করবেন হচ্ছে আপনার তখন টাইম ডিউরেশনটা দেখবেন যে আপনি কত সালে বা কখন টায়ারটা বা কখন আপনার বাইকটা নেওয়া হয়েছিল। তো সেই সময় থেকে কাউন্ট করে আপনার মেজারমেন্টটা করবেন। তখন যদি ধরুন 2 বছর যদি হয়ে যায়, আপনি বাইকও কম চালান, তখন আপনার টায়ারটা চেঞ্জ করে নেবেন। এরপরে আসি হচ্ছে এয়ার ফিল্টার নিয়ে কথা বলি। এয়ার ফিল্টার নিয়ে কথা বলা যেতে পারে। এয়ার ফিল্টারটা হচ্ছে এই যে দেখেন 60 ফিটের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে 60 ফিটের রাস্তার মধ্যে আপনার প্রচুর ধুলাবালি। তো এই ধুলাবালি মধ্যে আপনার বাইকটা যদি সবচেয়ে বেশি চলে, ধরেন এই ধুলাবালির মধ্যে যদি আপনি মেজরিটি টাইম দেখা যায় হচ্ছে শীতকালের মধ্যে আমাদের একটু ধুলাবালিটা বেশি হয়, আর বাংলাদেশে এখন একটু ধুলাবালিটা বেশি, কারণ ওয়েদারের তুলনায়, তারপরে আবার ওয়েদারের একটা প্রবলেম আছে, তারপরে আছে হচ্ছে আপনার যে মানুষের ঘনবসতি এবং চারিদিকে ভাঙাচুরা সব জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলে অল টাইম। তো এইসব জিনিসের জন্য আর কি ধুলাবালিটা একটু বেশি। তো এইসব আরও ধুলাবালি প্রবণ এলাকায় যদি আপনি বাইক চালান, তখন কিন্তু আপনার এয়ার ফিল্টারটা স্বাভাবিকের থেকে একটু বেশি ময়লা হবে। সো আপনার এয়ার ফিল্টারটা আর কি ব্লোয়ার দিয়ে করে দিবেন, বাতাস দিয়ে নেবেন, তাহলে পরিষ্কার থাকবে। এবং আপনার এই এয়ার ফিল্টারের কারণেই কিন্তু আপনার কি বলে এয়ার ফিল্টারের কারণে কিন্তু আপনার বাতাসটা বের হয়। বাতাসটা ঠিকঠাক মতো না বের হলে আপনার এখানে দেখবেন যে বাইকটা ঠিক মতো বাতাসটা যদি পাস না হয়, তাহলে আপনার মাইলেজে প্রবলেম হতে পারে। তো এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। তো ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার বাতাসটা তো ঠিকঠাক মতো বের হতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে মোবিল যখন চেঞ্জ করবেন, আর যখন আপনার একটা পিরিয়ড, ওই যে ব্রেকিং পিরিয়ডটা যখন চলে যাবে, তখন দেখা যায় যে কেউ কেউ হচ্ছে সেমি সিনথেটিক দিয়ে 2,000 কিলোমিটার চালায়, কেউ কেউ 2500 চালায়। সো তখন দেখবেন হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে মোবিল চেঞ্জ করার সাথে সাথে আপনার মোবিল ফিল্টারটাও আপনি চেঞ্জ করে ফেলবেন। মোবিল ফিল্টারটা চেঞ্জ করে ফেললে তাহলে আপনার কারণ আপনি যদি ওইবার যদি 2,000 চালানোর পরে যদি মোবিল ফিল্টারটা চেঞ্জ না করেন, সো এক মোবিল ফিল্টার দিয়ে 4,000 কিলোমিটার চলবে। সো আপনার তখন মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নিলে ভালো হবে, বেটার। আর হচ্ছে কি যেন বলতেছিলাম, এয়ার ফিল্টারের কথা। আর এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার 3,000-এর মধ্যে, 3,000, হ্যাঁ 3,000 থেকে 5,000-এর মধ্যে ফেলে দিবেন। যদি আপনার বাইক মানে আপনি যে এরিয়াতে থাকেন সেখানে যদি বেশি ধুলাবালি যুক্ত হয়, তাহলে 3,000-এর মধ্যে ফেলে দিলে বেটার হবে। এবং আর যদি আপনি ধুলাবালির মধ্যে না চালান, বা আপনি তো বুঝবেনই, ধুলাবালির মধ্যে বেশি ধুলাবালির মধ্যে না চালান, আর তাহলে আপনি 5,000 হলে হবে, তখন চেঞ্জ করে ফেলবেন, তাহলেই হবে। এটা হচ্ছে উত্তম সময় আর কি চেঞ্জ করার। আর চেঞ্জ না করলে যে অতটা অসুবিধা হবে বিষয়টা এমন না। অনেকে বাতাস দিয়ে নেয়, পরিষ্কার করে রাখে, এবং
আরেকটা বিষয় সেটা হচ্ছে বাইকের এই যে সিটের নিচে যে পার্টটা, এই পার্টগুলো আর কি দেখে নেবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে বালির কারণে বা অনেক সময় দেখা যায় কাদা কুদা ঢুকে কাদা কাদা থাকতে পারে। কাদা কি ঢুকার কোনো পসিবিলিটি আছে? মেবি নাই। যদি আপনার কোনো কোনো পার্ট দিয়ে আর কি ধুলাবালি বা কাদা কুদা ঢুকে, তখন ওগুলো পরিষ্কার করে নিলে ভালো হয়, না হলে কিন্তু জং পড়ার একটা পসিবিলিটি থাকে। সো এই দিকগুলোতে একটু নজর রাখলেই হয়। আর ব্রেক ব্রেক প্যাড বা ব্রেক শু যেটাকে বলি, সো ব্রেক প্যাড বা ব্রেক শু হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। দেখবেন যে ব্রেক প্যাডটা যেন আপনার ওই ইয়ে না হয়, কি বলে, একদম বেশি মানে ব্রেক প্যাডটা হচ্ছে আপনার যদি বেশি ক্ষয় হয়ে যায়, যদি চেক না করেন, তখন দেখা যাবে যে আপনার ওই যে ওটা ব্রেক প্যাডটা যদি হার্ড হয়ে যায়। এখন এক একজনের হচ্ছে ব্রেক প্যাড বা ব্রেক শু শেষ হওয়ার সময় বা ডিউরেশনটা এক এক রকম থাকে, কারণ কেউ বেশি বেশি ব্রেক চাপে বা কারো ব্রেক দ্রুত ক্ষয় হয়। সো সেগুলোতে আমি যাব না। যদি ব্রেক প্যাডটা একটু চেক দিয়ে নেবেন, 2-3 হাজার কিলোমিটার গেলে একটু চেক দিয়ে নেবেন যে ব্রেক প্যাডটা ঠিক আছে কিনা। আর যদি ব্রেক প্যাডটা যদি আপনি না দেখেন, তাহলে একদম ডিরেক্ট ওটা শক্ত হয়ে আপনার ডিস্কের মধ্যে যে এফেক্টটা পড়বে, ডিস্ক একদম নষ্ট হয়ে যাবে। আর ডিস্কটা নষ্ট হয়ে গেলে তো জানেনই কত টাকার খরচা, আর সেদিকে খেয়াল রাখতে হবে। সো চিন্তা করবেন, মানে দেখে নেবেন আর কি যে ব্রেক শুগুলা ঠিক আছে কিনা। একটা টাইম পিরিয়ড পরে বা 3,000 বা 2,000 পর পর একটু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এমন মোছরামুছরি করতেছে কেন এই লোকটা? তো ভালো মোছরামুছরি করতেছে। ও, এখানে এই পাশটায় আর কি, এই চীন মন্ত্রীর এখানটায়, এই মাঠটা, খোলা মাঠটার মধ্যে মানুষ এসে গাড়ি চালানো শিখে, বাইক চালানো শিখে, এগুলো শিখে আর কি এখানে এসে। যারা নতুন আছে তারা এখানে এসে শিখতে পারে। এখানে একটা জায়গা আছে এবং আরেকটা আছে হচ্ছে ওই ইয়েতে, কি জানি বলে, ওই 12 নম্বরের ওইখানে, 12 নম্বরের ওইখানে যে উত্তরার যেই উত্তরার উত্তরার ওই পাশটা কত নম্বর সেক্টর বলে কে জানে, ওই পাশে আর কি ইয়া করা যায়। আর এই যে দেখা যায় যে হচ্ছে লুকিং গ্লাসের যে বিষয়গুলো থাকে, এই লুকিং গ্লাসগুলোরও কিন্তু একটা টেম্পার থাকে। যদিও এগুলো আর কি অতভাবে আমরা দেখি না, কারণ আমরা একটা বাইক আর কয় বছরই বা চালাই, হয় হাইস্ট গেলে হচ্ছে 1 বছর 2 বছর চালাই, চালানোর পরে তো আবার চেঞ্জ করে ফেলি। সো ওইভাবে দেখতে গেলে আল্লাহ, আমি কি রাস্তা পার হইতে পারবো না, এত গাড়ি আসতেছে। ওইভাবে দেখতে গেলে এই ইয়েটা হয়, মানে যে এটারও কিন্তু একটা টেম্পার থাকে, এই লুকিং গ্লাসেরও কিন্তু একটা টেম্পার থাকে। সো এটাও একটা সময় চেঞ্জ করতে হয়, কিন্তু আমাদের আমরা যেহেতু বাইক বেশি বেশি চেঞ্জ করি, সো ওইদিকে আর কি খেয়াল রাখলেই কি আর না রাখলেই কি, এদিক দিয়ে আসলে অতটা খেয়াল পড়ে না, কিন্তু এটারও একটা টেম্পার থাকে। আর হচ্ছে এই যে এক্সিলারেট করার যেই এই যে কি বলে, এক্সিলারেশন করার যেই এইটা, এটার মধ্যে আপনারা গ্রিস করে নেবেন সময় সময়, কারণ এটা কিন্তু আটকে যায়, মাঝে মাঝে এটা আটকে যায়। এটা আটকে গেলে বুঝবেন যে আপনার কেবল চেঞ্জ করতে হবে, অথবা এখানে গ্রিস করতে হবে, দুইটার একটা করতে হবে। সো এই তো। আর আজকে হচ্ছে কথা আসতেছে না, কেমন জানি লাগতেছে। আর ওয়াও, এটা কি বাইক, ইজি বাইক, কি নিয়ে নিছে এটার মধ্যে করে, তেরি পুরাই সেফটি। সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে।
তো আজকের ভিডিওটা একদম একটা শর্ট একটা ভিডিও হচ্ছে। সো আজকে বেশি বড় বানাবো না ভিডিওটা, সন্ধ্যাও হয়ে গেছে আর রাতের ভিউ তো একটা ভালো আসে না। চাইছি যতটুকু জানানোর, আশা করি আপনাদের কোনো না কোনো একটা পয়েন্ট ভালো লাগছে। যদি কোনো পয়েন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, টাটা। ও, একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার চেন স্পকেটের যে পার্টগুলো থাকে চেইনের, তো চেইনের পার্টটা আমি মিস করে গেছি। তো চেইনের পার্টটার কাহিনী হচ্ছে আপনার চেইন স্পকেট একটা টাইম পরে আর কি চেঞ্জ করতে হয়, যখন আপনার কত হাজার পরে চেঞ্জ করতে হয় চেইন স্পকেট। দেখবেন যে চেইন স্পকেটটা যদি চেঞ্জ করেন, আর একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে চেইন স্পকেট চেঞ্জ করতে হবে একদম সামনের, যেটা মানে বড়টা না, মানে ছোট যেটা একটা থাকে সামনের ফ্রন্টে, ভেতরের দিকে ইঞ্জিনের পাশে। সো সেটা চেঞ্জ করতে হয়। সেটা চেঞ্জ না করলে দেখবেন যে ক্ষয় হতে হতে মানে ইয়ে করতেছে, মানে আপনার বাইকটা একদম ধাক্কা ধাক্কি করতেছে। সো আপনি ওটা চেঞ্জ করে নেবেন। 3000 থেকে 5000-এর মধ্যে যখন থাকবে তখন চেঞ্জ করে নেবেন। আর সব কিছুই একটা ডিউরেশন থাকে। সো দেখবেন, দেখে যখন আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন ট্যুরিং করবেন, ট্যুর মোড দিবেন, তখন হচ্ছে আপনার বাইকটাকে একটা চেক আপ করে নেবেন যখন হাইওয়েতে উঠবেন, এবং একটা মাস্টার সার্ভিসিং দিবেন। একটা কি বলে 6 মাস অন্তর অন্তর একটা মাস্টার সার্ভিসিং দিয়ে নেবেন, তাহলে এই প্রবলেমগুলো একদম ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর ভাঙাচোরা রাস্তার মধ্যে চালালে হচ্ছে আপনার বল রেসারটা চলে যেতে পারে, তখন চেঞ্জ করে নেবেন। এটা যে কোনো মুহূর্তে যেতে পারে, আপনার ভাঙাচোরা রাস্তার উপর ডিপেন্ড করে।